শুভ সকাল বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা বড়বাজার এলাকায়। আর আজকে 31শে জানুয়ারি 2025, এখন সময় সকাল 7টা বেজে 50 মিনিট। আর আমি আপনাদের আজকে নিয়ে যাব নতুন একটি জায়গায়। আমি ইতিমধ্যে সরোজগঞ্জ বাজারে এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 8টা বেজে 35 মিনিট। অর্থাৎ চুয়াডাঙ্গা থেকে সরোজগঞ্জ আসতে আমার সময় লাগলো 35 মিনিটের মতো। বন্ধুরা, আমি সরোজগঞ্জ বাজারে আছি। সরোজগঞ্জ বাজার থেকে এখন আমি কালুপোল, যে রাজার ভিটা, সেখানে যাব। সরোজগঞ্জ বাজার থেকে কালুপোল রাজার ভিটার দূরত্ব হচ্ছে 6 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে আমরা কালুপোল রাজার ভিটায় পৌঁছে যাব। বন্ধুরা, এই কিরণগাছি কফি হাউসের সামনে আমার অত্যন্ত প্রিয় স্যারের সাথে দেখা হয়ে গেল। খুবই ভালো লাগলো। এবং স্যারের সাথে নিয়েই আমি এখন যাব কালুপোল রাজার ভিটায়। বিরোধ বটগাছ আমরা পাচ্ছি। সেই কালুপোল রাজার ভিটা, এটাই সেই রাজার ভিটার। এইগুলো কি স্যার ওটার অংশ? এইগুলো এই যে বন্ধুরা যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেওয়ালের ভগ্ন অবশেষ, এটা কিন্তু সেই সুলতানি আমলের নিদর্শন হিসেবে এখনো টিকে আছে। আরও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এই ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে দেখুন, এই ইটের যে নিদর্শন, এগুলো চতুর্দশ পঞ্চদশ শতকের ইটের সাথে এর মিল পাওয়া গেছে। এবং খানজাহান আলী, যিনি বাগেরহাটের সুফি সাধক ছিলেন এবং এই অঞ্চলের ইসলাম ধর্মের প্রচারক ছিলেন, তার সময়কালের যে ইট, সেই ইটের সাথে তার একজন সহযোগী ছিলেন হজরত মালিকুল গাউস। তার সাথেই মূলত এই অঞ্চলের রাজা গন্ধর্ব রায় রাজার সাথে যুদ্ধ হয় মালিকুল গাউস। এই যুদ্ধে গন্ধর্ব রায় পরাজিত হন এবং মালিকুল গাউস তিনি জয়ী হন এবং যুদ্ধে গন্ধর্ব রায় নিহত হন, যার ফলে এই অঞ্চলে তখন এখানে আরও ছড়িয়ে ছিটিয়ে দেয়ালের ধ্বংস অবশিষ্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আজ থেকে 400-500 বছর আগের নিদর্শন আমার চোখের সামনে। এখন এক অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। এটা কি স্যার? মসজিদ মন্দিরের যে মাথার উপরে যেগুলো ছিল। এই যে বন্ধুরা, এটা গম্বুজাকৃতির একটা অংশ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে এটা মসজিদ বা মন্দির, এই ধরনের কোনো প্রতিষ্ঠানের গম্বুজ হতে পারে সেটা। বন্ধুরা, এই যে এই পাশে আরও একটি ধ্বংস অবশেষ এখনো অস্তিত্ব জানান দিচ্ছে।
এই যে দেখুন বন্ধুরা, কত প্রাচীন আমলের নিদর্শন আমার চোখের সামনে ভাসছে। এটা হয়তো গন্ধপ্রায় রাজার বাড়ির কোনো একটা অংশ হবে, যেটা এই মুহূর্তে আইডেন্টিফাই করা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তাদেরও পক্ষে সম্ভব হয়নি, কারণ তেমন কিছু আর অবশিষ্ট নেই, অল্প কিছু অংশই এখন আর বাকি আছে। আর এখানে দেখুন বন্ধুরা, একটি সুবিশাল বট। বন্ধুরা, আমি এখন এই কালুপোল রাজার ভিটার যে সংগ্রহশালা, সেই সংগ্রহশালার প্রাঙ্গণে অবস্থান করছি এবং আমি কিছুক্ষণের মধ্যেই এই সংগ্রহশালার যে নিদর্শনগুলো সংরক্ষিত আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই সংগ্রহশালার তত্ত্বাবধানে আছেন এই কালুপোল গ্রামেরই এক ব্যক্তি। এই যে দেখুন বন্ধুরা, আজ থেকে 400-500 বছর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এগুলো দেখলেই গায়ের মধ্যে একটা শিহরণ যাচ্ছে, কত আগের। বাগেরহাটের সাথে মিল আছে। বাগেরহাটের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সাথে বাগেরহাটের যে খান জাহান আলী, যিনি সেই সময় এই 1414-15 শতকে তিনি ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিলেন, তার সাথে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অনেক মিল পাওয়া যায়। সেই থেকেই ধারণা করা হচ্ছে যে এটা সেই ওই আমলেরই কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হবে। এগুলো কি হবে স্যার? কলস জাতীয় এগুলো অনেকটা যে পানি রাখার পাত্র আকার, অনেকগুলো যেরকম মনে হচ্ছে যে এগুলোতে হয়তো পানি রাখা হতো, মাটির, সবগুলো মাটির পাত্র। আর এখানে একটা দেখছি, এটা যে এটার ভিতরে কড়ি ছিল আর কি, কড়ি ছিল না, তাহলে কি ভান্ডার হিসেবে ব্যবহার করতো নাকি এরা? কড়ি রাখার ভান্ডার বা এরকম কোনো একটা বড় পাত্র। এবং এটা খুবই, আমি আমাদের গ্রামে অনেক এরকম দেখেছি যেগুলোতে ওই যে ধান রাখার জন্য এগুলো ব্যবহার করা হতো, ছোট গোলা বলা হতো এই এগুলোকে। সেরকমই একটি নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা। এটা মাটির নিচ থেকে খুঁড়ে এইগুলো বের করা হয়েছে। এখানে আমি আরো বেশ কিছু নিদর্শন দেখতে পাচ্ছি এবং এগুলো এই মাটির বিভিন্ন অংশ এখানে পড়ে আছে। এটার যে বেশ কিছু ইয়েতে দেওয়া হয়েছে, ওই মেদপুরে যে ঝুঁকি নীলকুঠির ওখানে মনে দেখছিলাম আমি। বন্ধুরা, এই যে দেখুন এখানে কত রকম। এটা স্যার কি হতে পারে স্যার? হুকো নাকি? হুকো বা পুতুলের অংশ। এইটা একটা অংশ দেখা যাচ্ছে, জিনিসটা বোঝা যাচ্ছে না আসলে, তবে পুতুল অথবা হুকো জাতীয় কোনো কিছুর অংশ হতে পারে। এখানে যে সারা মালসা, আরো অনেক রকম হাড়ি, মাটির হাড়ি, এটা তো খুবই সুপরিচিত এবং এটা অনেকটা অক্ষত অবস্থায় আছে এই মাটির হাড়িটি। এটি ওই প্রত্নতত্ত্ব খোঁড়ার সময় এই দ্রব্যগুলো, জিনিসগুলো আমরা এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা এখান থেকে এগুলো বের করেছে। এর ভিতরে প্রাণীর ছবি আছে, এজন্য এটা এইভাবে। বন্ধুরা, এই যে ছবিটি দেখা যাচ্ছে, এটা এখন কোথায় আছে স্যার? এই জিনিসটিও কিন্তু এখান থেকেই পাওয়া গেছে এবং এখানে লেখা আছে পোড়ামাটির নিদর্শন, প্রাণীচিত্র ও জ্যামিতিক নকশা অঙ্কিত, 1400-1500 শতক, কালুপোল রাজার ভিটা। এখানে দেখছি আরেকটি ছবি, যদিও এই জিনিসটি এখানে সরাসরি আমি দেখতে পাচ্ছি না, হয়তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা কি তাদের নিজেদের সংগ্রহের জন্য নিয়ে গেছে। এবং এটা একটা নকশা দেখা যাচ্ছে, ফুল লতা বিভিন্ন রকম নকশা। এটা একটা পোড়ামাটির ফলক আকারে এটা তৈরি করা হয়েছে। এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি আমরা, এটা মাটির তৈরি পুতুল আকৃতি মনে হচ্ছে, পোড়ামাটির পুতুল। ওই এখান থেকেই মাটি খুঁড়ে বের করা হয়েছে এটাকেও। এই ছবিতে এটা কি পয়সা টয়সা নাকি? এটাকে বলা হচ্ছে পোড়ামাটির গুটিকা।
ছোটবেলায় আমরা মার্বেল খেলতাম, তখন ওই সময় মার্বেল ছিল না, তখন এই পোড়া মাটির মাটি দিয়েই এইগুলো তৈরি করা হতো। এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, পোড়া মাটির রক্ষা কবচ। এটা কি মাদুলি টাইপের কিছু নাকি? কিছুর ভিতরে দিয়ে এর ভেতরে এটা কি ওর ভেতরে ছিল নাকি? না, এটা গাণিতিক জিজ্ঞেস করে হয়তো বলেছে না। সাইজ এত সাইজের হয়। এখানে বন্ধুরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূল্যবান পাথরের মূর্তি। অল্প মূল্যবান পাথরের পুঁতি। পাথরের একটা মূর্তি ছিল ওখানে, এটাও নিয়ে গিয়েছো না? এই ছবিটা আমাদের এখানে দিয়ে গিয়েছে। এগুলো এখন ছবি হিসেবে এখানে আছে এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস ওয়ার্ল্ড। আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে আমি যখনই একটি ভিডিও দেবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাইফস ওয়ার্ল্ডের সাথেই থাকুন।